হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজ কোনো ব্লগ নয়, আজ হচ্ছে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো ওলের ডালনা। তো তোমরা পুরোটাই হচ্ছে নিরামিষ রান্না করব। তো তোমরা যারা নিরামিষ রান্না পছন্দ করো বা তোমাদের বাড়িতে যাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এখন বন্ধুরা ওলের সিজন, তো এখন থেকে এখনই ওলের সিজন, তো এখন তোমরা এই রান্নাটা করতে পারো বাড়িতে। আমি তো প্রতিবারই এই রান্নাটা করি, আমাদের তো খুবই ফেভারিট এই রান্নাটা। তো বন্ধুরা বেশি কথা বলবো না, আর পুরো রান্নাটাই হবে নারকেলের দুধ দিয়ে, কোনো জল আমি অ্যাড করব না বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকেও স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দাওনি বন্ধুরা, তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তা চলো দেখতে থাকো। প্রথমে নিয়ে নেব একটা এরকম নারকেল। তো তোমাদের বাড়িতে যে ধরনের নারকেল পাওয়া যায়, তো একটা নারকেল নিয়ে নেবে। তো নারকেলটা আমি এখন কাটবো, কেটে তো কোড়াবো। প্রথমেই নিয়ে নেব ওল। তো এই ওলটাকে আমি কেটে রেখেছি একটা বাটির মধ্যে, তো কিউব কিউব করে কেটেছি। আর এখানে আছে নারকেলটাও ফাটিয়ে রেখে দিয়েছি। তো চলো, প্রেসার কুকারের মধ্যে একটু নুন ফেলে সিটি দিয়ে নেব 2-3টে। তো তোমরা কড়াইয়ের মধ্যেও করতে পারো, এটা সিদ্ধ করতে পারো, আমার প্রেসার কুকারের সুবিধা হয়। তো আমি 2-3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। এইগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি, এখন রেখে আমি একটু ঠান্ডা করতে দেবো এগুলোকে। তো কিছুক্ষণ ঠান্ডা হোক। তারপর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়েছি। তো জলটা একটু গরম হোক, তারপরে এই যে নারকেলগুলো কুড়িয়ে রেখেছি এই কড়াইয়ের মধ্যে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে হালকা একটু জল দিয়ে ফুটাবো। ফুটিয়ে তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে নারকেলের দুধ বার করবো। এখানে বেশ কিছুটা জিরে নিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর একটু জল নিয়েছি। তো জল নিয়ে এটাকে একটু শিলে বাটবো। আর বন্ধুরা একই শিলনোড়ায় বেটে নেব হচ্ছে গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে জায়ফল। সুপারির মতন হয় যে দেখতে অনেকটা, তো জায়ফল আমার পুরোটা লাগেনি, অল্প একটু ভেঙে নিয়েছি তো ফ্লেভারটা ভালো আসার জন্য। আর আমি গরম মশলা গোটাই ব্যবহার করি। তারপর এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি। একটা ছাঁকনি নিয়ে হাতার সাহায্যে ভালো করে চিপে দুধটা নিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরমও হয়ে গেছে। আর এই রান্নাটা বন্ধুরা তোমরা সর্ষের তেলে করার চেষ্টা করবা। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দেবো তেজপাতা, আর দেবো গোটা জিরে। এই যে গোটা জিরেটাও দিয়ে দিলাম। আমি বেটে রেখেছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর যা যা দেখালাম বেটে রেখেছি সেগুলো তো আছেই। তো এটা আমি এখন দিয়ে দেবো কড়াইয়ে। তো এটা ভালো করে কষবে এখন। বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না চিনি না দিলে তো হয় না, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা একটু বেশি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটা দিলে কালারটাও সুন্দর হবে। আর এখানে যে ওলগুলো সিদ্ধ করে রেখেছি ঝুড়িতে, আমি ওলগুলো এখন ঢেলে দেবো। ওলগুলো এমনভাবে সিদ্ধ করবে বন্ধুরা যাতে একদমই গলে না যায়, যাতে আস্তে আস্তে থাকে। তো এটাকে আমি ভালো করে এখন নাড়াবো, নাড়িয়ে কষিয়ে নেব। পুরো রান্নাটাই হবে এই দুধটা দিয়ে, একটু কিন্তু জল অ্যাড করবো না কিন্তু। এখন এটা কষানো হয়ে গেছে, আর আমি যে দুধটা দিয়েছি এই দুধটা আমি এখন ঢেলে দেবো। আমি জল কিন্তু ব্যবহার করবো না, এই দুধটা আছে এটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। তারপর একটু চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। গরম মশলা দিয়ে নামিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে বন্ধুরা। তো তারপর রেডি করে 2-3 মিনিট পর ঘুরে আসছি, আর এই চাপাটা এখন আমি খুলবো। তো অনেকটাই ঝোল প্রায় শুকিয়ে গেছে। আর এখানে যে আমি গরম মশলাটা বেটে রেখেছি বন্ধুরা, এই গরম মশলাটা আমি এখন দিয়ে দেবো।
গরম মশলাটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ফুটবে, ফুটলে পরে ঘিটা একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার ওলের ডালনা কমপ্লিট ফাইনালি। তো এখনো পর্যন্ত ধোয়া উঠছে বন্ধুরা। তো তোমরা নিরামিষের দিন এই রান্নাটা ট্রাই করতে পারো। আর আমরা যেহেতু সোমবার নিরামিষ খাই, তো এই রান্নাটা আমি মানে এই শ্রাবণ মাসের পর, মানে ভাদ্র মাসে আমি প্রথম এবারে করলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তো তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখতে হলে তো আমার চ্যানেলটিকে তোমরা ফলো করবে, তাহলে ভালো ভালো ভিডিও এরকম দেখতে পাবে বন্ধুরা। তো চলো টাটা।